আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইরান ভয়াবহ আঘাত হেনেছে, মোজতবা খামেনি। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান। মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ফোনালাপ, কি কথা হল? হিজবুল্লাহকে লেবাননের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর ইরান ভয়াবহ আঘাত হেনেছে, মোজতাবা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তার দেশ শত্রুদের ওপর ভয়াবহ আঘাত হেনেছে। শুক্রবার ২০ মার্চ এমন একটি সময়ে তিনি এই দাবি করলেন, যখন পারস্য নববর্ষ উৎসবের প্রথম দিনেই তেহরানে নতুন করে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর বার্তা সংস্থা এএফপির। এদিকে জেরুজালেমের ওল্ড সিটিতে আল আকসা মসজিদ, ওয়েস্টার্ন ওয়াল এবং চার্চ অব দ্য হোলি সেপালকারের মাত্র কয়েকশো মিটার দূরে একটি বিস্ফোরণে বিশাল গর্ত তৈরি হওয়ার পর ইসরায়েল তেহরানের বিরুদ্ধে পবিত্র স্থানগুলোতে হামলার অভিযোগ এনেছে। অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর থেকে মুজতাবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। তিনি কেবল লিখিত বিবৃতি দিয়েছেন। পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এক লিখিত বার্তায় মোজতাবা খামেনি বলেন, ইরানিরা শত্রুকে এমন এক ভয়াবহ আঘাত হেনেছে যে তারা এখন উল্টোপাল্টা ও অর্থহীন কথা বলতে শুরু করেছে। ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ গুটিয়ে নেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমাতে ইরান থেকে ১৪০ মিলিয়ন ব্যারেল তেল আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্ট সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পদক্ষেপকে সমর্থন করে বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। তবে ট্রাম্পের এই যুদ্ধ থামানোর আশ্বাসকে মোটেও বিশ্বাস করছে না ইরান। তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তারা ট্রাম্পের এই দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। এর পেছনে বড় কারণ হল, ট্রাম্প একদিকে যুদ্ধ থামানোর কথা বললেও অন্য মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওই অঞ্চলে উল্টো আরও হাজার হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। যুদ্ধের ৩ সপ্তাহ পর ট্রাম্পের এই পরস্পর বিরোধী বক্তব্য এবং তেলের বাজারে অস্থিরতা কমানোর পদক্ষেপগুলো নিয়ে এখন বিশ্বজুড়ে নানা আলোচনা চলছে। মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ফোনালাপ, কি কথা হল? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, এক বার্তায় মোদী নিজেই এই আলাপচারিতার কথা নিশ্চিত করেন। আলোচনার সময় মোদী মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সমুদ্রপথ বা শিপিং লেনগুলো নিরাপদ এবং সচল রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এই ফোনালাপে প্রধানমন্ত্রী মোদী ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে দেশটির নিরবিচ্ছিন্ন সহযোগিতার প্রশংসা করেন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং যুদ্ধের আবেগে দুই নেতার এই আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, বিশেষ করে ভারতের জ্বালানি নিরাপত্তা এবং ওই অঞ্চলে থাকা বিশাল সংখ্যক প্রবাসী ভারতীয়দের স্বার্থ রক্ষার খাতিরে। হিজবুল্লাহকে লেবাননের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ইসরায়েল। ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে একটি বড় ধরনের স্থল অভিযানের হুমকি অব্যাহত রেখেছে, যার মূল লক্ষ্য কেবল সামরিক বিজয় নয়, বরং লেবাননের রাজনীতি থেকে দলটিকে পুরোপুরি মুছে ফেলা। চলতি সপ্তাহে উত্তরের সীমান্ত এলাকা পরিদর্শনের সময় ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সাফ জানিয়েছেন, হিজবুল্লাহ বর্তমানে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে এবং এই যুদ্ধে জানানোর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনীর এই কঠোর অবস্থান থেকে স্পষ্ট যে তারা হিজবুল্লাহর সামরিক সক্ষমতা ধ্বংস করার পাশাপাশি দেশটিতে তাদের রাজনৈতিক প্রভাবকেও সমূলে উৎপাটন করতে চায়। রুতের আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী হিলাল খাসান এই সংঘাতের গভীরতা বিশ্লেষণ করে জানিয়েছেন, এবারের লড়াই আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা। তিনি মনে করেন, ইসরায়েল তার চূড়ান্ত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত এই যুদ্ধ কোনো যুদ্ধবিরতিতে থামবে না।